এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই ব্যক্তিকে ফেরেশতারা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই বান্দাকে, ওই বান্দিকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আর এই বান্দার নসিবটা কত ভালো, ওই বান্দার কপালটা কত ভালো, ওই বান্দার ভাগ্যটা কত ভালো। সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতে আল্লাহ পাক সূরা ফাজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফসে মুতমাইন্না ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করতেছেন। নফসে মুতমাইন্না বলা হয় প্রশান্ত আত্মার অধিকারী ব্যক্তিকে। মৃত্যুর মুহূর্তে রূহটাকে, আত্মাটাকে সম্বোধন করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই আহ্বান শোনানো হবে। সুবহানাল্লাহ। একটু আগে কি বললাম, ওই নেককার বান্দাদের মৃত্যু মুহূর্তে ফেরেশতারা কি দিবেন? সালাম দিবেন। ফেরেশতাদের সালাম আসবে আমার আপনার কানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কি করেন, নসিব করেন। ফেরেশতাদের সালাম যেন আমরা কি করতে পারি, লাভ করতে পারি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ইরজিই, তোমরা ফিরে আসো। সুবহানাল্লাহ। তোমরা কি করো? ফিরে আসো। যদি একটা সন্তান মনে করেন কোন প্রকার অন্যায় করছে, বাপের সাথে, বড় ভাইয়ের সাথে, কেমন, বা পরিবারের কারোর সাথে কোন মনে করেন অন্যায় করছে, ভুল করে ফেলছে, তখন কি করে? কথা বলে তাকে শাসনের জন্য তারা একটা ঘুরানি দেয়, কি দেয় না? কথা বলে এটা ঘুরানি দেয়, ধমক দেয়। কি দেয়? ধমক দেয়। ধমক দিতে কি বলে? এই অন্যদিকে যায় না, ফিরে আসো, ফিরে আসো। তাহলে ফিরে আসো যে বলে, এটা আমরা কি বুঝি? আমি যেখানে ছিলাম, যেখানে থাকি, সেখানে আসার জন্য আমাকে কি করতেছেন? কথা বলেন না, আমাকে ডাকতেছেন, এই এদিকে আসিস না, ফিরে আয়, ফিরে আয়। ফিরে দিয়ে আমাকে কি বোঝাচ্ছেন? আমি বুঝি আমাকে ঘরে যাওয়ার জন্য ডাকতেছেন, ডাকতেছেন। কথা বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইরজিই, ফিরে আসো। ও আমার বান্দা বান্দি, কি করো? কথা বলেন, ফিরে আসো, ফিরে আসো। ইরজিই, ফিরে আসো। ইলা রাব্বিকি, ইলা মানে দিকে, রাব্বিকি মানে রবের দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইরজিই, ফিরে আসো। ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। রাদিয়াতান মারদিয়া, রাদিয়াতুন মানে সন্তুষ্ট চিত্তে। সুবহানাল্লাহ। আল্লাহর কি সন্তুষ্ট চিত্তে, মারদিয়া মানে আল্লাহ পাক তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ পাক তোমার উপর কি সন্তুষ্ট। এই অবস্থা নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তাহলে এই ডাক হবে আল্লাহ পাকের পক্ষ থেকে, তাও ফেরেশতার মাধ্যমে ওই মুমূর্ষ, ওই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। এই আমার আপনার মতোই কি মানুষ যারা নেককার জিন্দেগি যাপন করেছেন এবং সর্বক্ষেত্রে সর্বহালতেই আল্লাহ পাকের উপর সে কি ছিল? সন্তুষ্ট ছিল। দুঃখেও সন্তুষ্ট ছিল, সুখেও সন্তুষ্ট ছিল, অভাবেও সন্তুষ্ট ছিল, বিপদেও সন্তুষ্ট ছিল, এবং সুখ সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর সে ছিল কি? সন্তুষ্ট ছিল। অতএব আল্লাহ পাক যদি কোনো বান্দা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে, এটাই প্রমাণ করে যে আল্লাহ পাকও তার প্রতি কি আছেন? কথা বলেন, সন্তুষ্ট আছেন। তাহলে কোনো কি নাই, সন্দেহ নাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এরপরে আল্লাহ পাক বললেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি শামিল হও, একত্রিত হও, তাদের সাথে গিয়ে মিশো, তাদের দলযুক্ত হও।
তাদের কাছে যাও, তাদের কাছে যাও। কার কাছে? ফাদখুলি ফি ইবাদি, আমার যারা নৈকট্য অর্জন করেছেন, আমাকে যারা সন্তুষ্ট অর্জন করেছেন, অর্থাৎ নেককার বান্দাদের সুহবত, তাদের কাছে তোমরা যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, এবং ও বান্দা আমার জান্নাতে তুমি কি করে দাখিল হও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতে কারিমার শব্দের ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীর কারকগণ বলেন যে বেহেশতে দাখিল হওয়ার জন্য একটা শর্ত হলো নেককারদের সুহবত। নেককারদের কি সঙ্গ, নেককারদের কি সালেহীন, নেককারদের সুহবত লাগবে। কোথায় বুঝতে? বেহেশতে বুঝতে। বেহেশতে পৌঁছার জন্য নেককারদের সুহবত, নেককারদের সঙ্গী কি আমাকে হইতে হবে। নেককারদের সঙ্গী হইতে হবে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নম্বরের মধ্যে বলেন, পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল পয়গম্বর নবী রাসূলের তো কি মাসুম নেই না? এদিকে কি কোনো সন্দেহ আছে? কথা বলে না। পয়গম্বর হয়েও ওই যে নেককার, আল্লাহর সালেহীন, আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী বান্দাদের শ্রেণীভুক্ত হওয়ার জন্য, তাদের শ্রেণীভুক্ত হওয়ার জন্য পয়গম্বররাও আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। বরং ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। এই দোয়া করছেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক ওনাকে কি করছিলেন? দান করছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনার আপন রহম ও করমে ওয়াদখিলনি বিরহমাতিকা, আপনার অনুগ্রহে, আপনার দয়ার উসিলায় আপনি আমাকে ওই নেককারদের শ্রেণীভুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন নেককারদের কি করেন? দলভুক্ত করে রাখেন, নেককারদের দলে আমাকে রাখেন। তিনি পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি কি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তাহলে নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন কি? আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে রাখিয়েন। সুবহানাল্লাহ। দেখেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। নবী হয়েও আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন নেককারদের সঙ্গী হওয়ার জন্য, নেককারদের সুহবতে থাকার জন্য, নেককারদের সঙ্গ লাভ করার জন্য। কারণ নেককাররাই আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাকের প্রতি যারা সন্তুষ্ট, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুহবতে সালে তুরা সালে কুনাদ, সুহবতে তালে তুরা তালে কুনাদ। নেক সুহবতে আপনার মধ্যে নেক খাসলতগুলো ফুটে উঠবে। যদি নেক সুহবতে আমি আপনি কি করতে পারি? থাকতে পারি, অবস্থান করতে পারি। নেককার লোকদের সাথে যদি আমি চলতে পারি, আমার অবস্থান যদি তাদের সাথে হয়, তাদের যে গুণাগুণ আছে সেই গুণাগুণ আমার মধ্যে আসবে কি আসবে না? কথা বলেন না। অবশ্যই আসবে, তাতে কোনো সন্দেহ নাই। যেই জন্য নবী পয়গম্বররাও আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে তারা কাঁদতেন, আল্লাহ আমাদেরকে আপনি, আমাকে আপনি নেককারদের সাথে অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার নেককার বান্দাদের কাছে তুমি শামিল হয়ে আমার বেহেশতে তুমি প্রবেশ করো। আমার বেহেশতে কি প্রবেশ করো? হাদিস শরীফের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার জিন্দেগি যেই বান্দা বান্দি, যে পুরুষ মহিলা ইমানদার মুমিন মুমিনাত নেককার জিন্দেগি যাপন করেছেন, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করেছেন, ওই ব্যক্তির মৃত্যুর মুহূর্তে ফেরেশতারা আসবেন, বেহেশতি ফেরেশতারা, সাধারণ ফেরেশতা উপস্থিত হবেন এবং তাদের হাতে একটা সুগন্ধিযুক্ত সুন্দর একটা রুমাল থাকবে ফেরেশতাদের কাছে। একটা সুন্দর রুমাল নিয়ে ওই বান্দার মৃত্যুটা কবজ করার জন্য আসবেন। আয়েশা ওই মুমূর্ষ ব্যক্তিকে
মৃত্যু পদযাত্রী ব্যক্তিকে সম্বোধন করে বলবেন, হে প্রশান্ত আত্মা, আগে যেটা বললাম, তুমি ফিরে আসো পবিত্র অবস্থায়, পবিত্র দেহ থেকে। সুবহানাল্লাহ বলে, পবিত্র অবস্থায় পবিত্র দেহ থেকে তুমি কি হও? বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ, পবিত্র অবস্থায় তুমি বের হয়ে আসো। এই ফেরেশতাদের এই আহ্বানে, ফেরেশতাদের এই আহ্বানে ওই ব্যক্তি আনন্দ উৎফুল্ল হয়ে তার দেহ থেকে যখন প্রাণটা, রূহটা বের হয়ে আসবে, হাদিস শরীফে আসছেন, এই নেককার ব্যক্তি যদি তার আমলের ভিতরে আল্লাহর জিকির যদি বেশি বেশি করে হয়ে থাকে, তার আমলের ভিতরে, নেক আমলের ভিতরে যদি আল্লাহর জিকিরটা বেশি বেশি হয়ে থাকে, তাহলে ওই বান্দা এখন তার জান্নাত কবজ করার জন্য ফেরেশতারা যখন ডাকবেন, ডাকার সাথে সাথে ওই বান্দা আসতেছে না, কি আসতেছে না, তার শরীরের ভিতরে যতগুলো লুমকুব আছে, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 70,000 কি আছে? লোম আছে, পশম আছে। কত? তাহলে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে তার একটা মুখ আছে, কি আছে? মুখ আছে। প্রত্যেকটা মুখ দিয়েই ওই বান্দা বান্দি আল্লাহর জিকির করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নেককারদের মৃত্যুর একটা কি অবস্থা, হাল। ফেরেশতা আহ্বান করবে দেহ থেকে বের হয়ে আসার জন্য, দেহ থেকে বের হয়ে আসার জন্য। যখন ডাকবেন তখন ওই বান্দা, ওই বান্দির সর্বশরীরে যতগুলো লোমকূপ আছে, 70,000 লোমকূপের মুখেই আল্লাহ আল্লাহ জিকির হইতে থাকবে, জারি হইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বিচলিত হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন। ফেরেশতারা হতবাক হয়ে যাবেন, কোন মুখ দিয়ে কিভাবে আল্লাহর বান্দার দেহ থেকে তার রূহটা বের করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদি হবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, তোমাদের হাতের তালুতে, তোমাদের তালুতে আমি আল্লাহর নামটা, আল্লাহ নামের এই অঙ্কন করো, কি করো? অঙ্কন করো। অঙ্কন করার পরে তা আমার বান্দার সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের হাতের তালুতে আল্লাহ নামের জিকির নামটা যখন ওই মুমূর্ষু ব্যক্তি দেখতে পাবেন, আল্লাহর নামের থেকে যে নূরটা তার মধ্যে চমকে থাকবে, ওই নূরের আলোতেই আল্লাহর বান্দার দেহ থেকে তার প্রাণটা বের হয়ে ফেরেশতাদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা শিশু সন্তান মায়ের স্তনের দুধ খায়, খাইতে 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 সন্তানের তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, নাকি আসে না? কথা বলেন। ঘুম তার চোখের মধ্যে চলে আসে। এবার মা তার চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, সন্তানটা ঘুমাইছে কিনা। যখন দেখে যে পুরোপুরি ঘুমাচ্ছে, সন্তানের মুখ থেকে মায়ের দুধের ফোঁটাটা টান দিয়ে বের করে। সন্তান যেমন টের পায় না, বলতে পারে না, ওই নেককার বান্দার দেহ থেকে তার প্রাণটা বের করা অবস্থায় ওই বান্দাও এমনি ভাবে সে টেরও পাবে না। বলে সুবহানাল্লাহ। সে কি করতে পারবে? টেরও পাবে না। এইভাবে নেককার যারা, তাদের মৃত্যু কি হবে? ঘটানো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ارجعي
আনিল ফাহশাই, তানহা বিরত রাখে, ফিরাইয়া রাখে, বাঁচাইয়া রাখে, আনিল ফাহশা, যত ফাহশা কাজ আছে, যত নির্লজ্জতার কাজ আছে, যত গর্হিত কাজ আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। কাকে? মুমিন মুসলমানকে। কিসে? নামাজে। কিসে? নামাজে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখানে জিকির বলতে সালাতকে বলেছে। কাকে বলেছে? এখানে জিকির বলতে কাকে বলেছে? সালাত মানে নামাজকে। আমরা যে আমাদের ভাষা হিসাবে আমরা নামাজ পড়ি, কিন্তু আসলে তো নামাজ নয়, এটা কি? সালাত। কি বলে? এখন সালাত করলে অনেকেই বুঝে উঠতে কষ্ট হয়, কিন্তু নামাজ পড়লে আমরা সবাই কি বুঝি? সবাই বুঝি। তাহলে এই নামাজ দ্বারা সমস্ত বেহায়া, নির্লজ্জতা, সমস্ত গর্হিত কাজ থেকে নামাজীকে কি করে? ফিরে রাখে, বিরত রাখে। আর এই নামাজটাকে এখানে বলা হয়েছে সবচেয়ে উত্তম জিকির, উত্তম ইবাদত। উত্তম কি? ইবাদত। কিন্তু এই ইবাদতেও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনারা আলোচনা করে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই উত্তম ইবাদতটুকু কি আছে? সময় সীমা আছে। কি আছে? সময় সীমা আছে। আপনি যখন তখন নামাজ এমন একটা ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম ইবাদত, কিন্তু উত্তম ইবাদতটাও যখন তখন করলে চলবে না। এই যে বললাম, সূর্য উদয় হওয়া, যখন উদয় হবে তখন এমন একটা উত্তম ইবাদত করা যাবে না। এই উত্তম ইবাদত নামাজ, উত্তম ইবাদত সালাত, এই সালাত ওই সময়ে আদায় করা যাবে না। কেন বলছেন? কেন করা যাবে না? এই সময় সৃষ্টির মধ্যে মানুষের ভিতরে একদল মানুষ আছে, এই যে সূর্যটাকে তারা দেবতা মানে, অর্থাৎ সূর্যকে তারা আল্লাহ হিসাবে গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। সূর্য তো আর কি হইতে পারে না? আল্লাহ হতে পারে না। সূর্য কি সর্বসর্বা? বলেন না। সূর্যের একজন নির্দেশদাতা, হুকুমদাতা, আদেশদাতা আছে কি নাই? তাহলে এরা ভ্রান্ত মতবাদে আছেন। তারা কিন্তু ওই সূর্য যখন উদিত হয় তখন তারা সূর্যের ইবাদত করে। সূর্যের কি করে? সূর্যকে তারা লক্ষ্য করে সিজদা করে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় যদি কোনো নামাজি নামাজ পড়ে, তার ওই নামাজটা ওই মুজুসি যারা সূর্যকে সিজদা করে তাদের ইবাদতের সাথে সামঞ্জস্য হয়ে যায়, মিলে যায়, বিদায় ওই সময় কোনো মুসলমান পুরুষ মহিলা ইমানদার তারা নামাজ আদায় করবে না। তাহলে এখন যেই সময়টা সূর্য উদিত হয়, সেই সময়, সেই ওয়াক্ত, সেই টাইমটা মুসলমানের জানা দরকার আছে কি নাই? বলেন আছে। দরকার আছে না? একান্ত জরুরি, একান্ত জরুরি। কখনো কোনো কারণবশত আপনি সময়মতো নামাজ, ফজরের নামাজ পড়তে উঠতে পারলেন না, এরকম হয় কি হয় না? হয় এই অসুস্থতা বা ঘুমাই গেছেন, আপনার শ্রান্ত ক্লান্ত দেহ ছিল, আপনি কি আযানের আওয়াজও শোনেন নাই, কি হঠাৎ উঠে গেছেন, এখন উঠে গিয়ে দেখা যায় কষ্ট হয়ে গেছে। কি হয়েছে? কষ্ট হয়ে গেছে। এখন কষ্টতে হয়েছে, এখন নামাজের ওয়াক্ত আছে কিনা সেটা আপনার জানা থাকা দরকার আছে কিনা? বলেন। যদি আপনার জানা থাকে যে সূর্য কখন কয়টায় সূর্য উদিত হয়, তাহলে আপনি কি অনায়াসেই উঠে আপনি কি করতে পারবেন? নামাজটুকু আদায় করতে পারেন। সময়ের দিকে তাকাইয়া কি হয়? সময়ের দিকে তাকাইয়া আপনি নামাজ আদায় করতে পারবেন। কিন্তু আপনি যদি সময় যদি জানা না থাকে, তাহলে আপনি নামাজের টাইম আছে ঘুরিয়ে ফেললেন, কিন্তু ওই সময় তো নামাজ পড়া কি ছিল? হারাম ছিল। বুঝছেন? কত কিছু আমরা জানার চেষ্টা করি। কি বলে? এই দুনিয়ার বাঁচার জন্য, দুনিয়ার চলার জন্য, পরিবার পরিচালনার জন্য অজানা ছিল, এগুলো আমরা জানার চেষ্টা করি। কি করি না? বলেন অনেক কিছু। কিন্তু ইসলামের এই হুকুম আহকামগুলো, যেগুলোর দ্বারা
আমার ঈমান আমলের দিক দিয়ে আমার সঠিক হবে, ঠিক হবে, এই ক্ষেত্রে শিখার মধ্যে আমাদের অলসতা অনেক বেশি, বেশি। এদিকে আমাদের কোনো কি নাই, গুরুত্ব নাই, খেয়াল নাই। আমরা এদিকে তাকাই এগুলো শিখার জন্য কি আমরা চেষ্টাও করি না। কি বলে চেষ্টা করি না, কথা বলে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ জানবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার নামাজে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা তো এক সময় ছিলাম না, ছিলাম নি বলেন? এক সময় তো আমরা দুনিয়াতে ছিলাম না, আমাদের নাম নিশানাও ছিল না, ছিল নি? যদি বয়স আপনার 50 বছর হয়, 50 বছর একদিন আগে, 50 বছর একদিন আগে আমার কি কোনো নাম নিশানা দুনিয়াতে ছিল? ছিল না। যদি আপনার বয়স 70 বছর হয়, 70 বছর কি 1 ঘন্টা আগে তো আপনার কোনো পরিচয় ছিল না। এই যে এখন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, পরিচয় দিলেন, যশ যশ খ্যাতি সারা পৃথিবীতে আমার, মনে করেন ব্যক্তি হিসাবে কি বলে এরকম আছে না, সারা পৃথিবী তাকে চিনে, এরকম লোক আছে না? আছে। এমন লোক আছে না বাংলাদেশে, সারা আছে কেন আছে, সবাই তারা চিনে, আছে কিনা কথা বলেন? হয়তো আমাকে আমার এলাকায় যারা আছে তারা চিনে, কিন্তু ব্যক্তি হিসাবে এমন ব্যক্তি তো আছে যে সারা বাংলা আছে কেন আছে সবাই তারে নাকি চিনে না, কথা বলেন? চিনে। তাহলে ওই ব্যক্তিটাও দুনিয়াতে আছেন, একদিন এক সময় আসবে সে এই দুনিয়া থেকে মায়ার বন্ধন ছিন্ন করে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কি হবে না? বলেন হবে। আবার এমন এক সময় আসবে তার কোনো নাম বন্ধ থাকবে না, তার কোনো নাম নিশানাও থাকবে না, কেউ তার কথা মতো উচ্চারণও করবে না। কি বলেন? আজ থেকে আমার বলা আপনাদের যে কোনো একজনের 3 সিঁড়ি আগে, 3 পুরুষ আগে বা 2 পুরুষ আগে বা 1 পুরুষ আগে দাদার কথাও তো এখন সহজে করে না, বলেন? এগুলো বলেন না। দাদার কথা, যে দাদার মাধ্যমে বাপ আসছে, বাপের মাধ্যমে আমি দুনিয়াতে আসলাম, কি বলে ঠিক না? এই দাদার কথাও তো কি যদি ফেসবুক বাজে যায়, জায়গা সম্পদের কোনো ঝামেলা যখন বাজে, তখন কি মনুষ্য হিসাবে কি কর দাদার নামটা, দাদার আগে যারা ছিলেন তাদের নামটা কি আমরা উচ্চারণ করি। কিন্তু দাদার মাধ্যমে আমার আব্বা আসছেন, আমার আব্বার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, তাহলে দাদা না হলে বাবা হইতো না, বাপ না হলে আমি হইতাম না। সেই দাদার রুহানিয়াত কিছু পৌঁছায়। দাদার জন্য কি আল্লাহ পাকের দরবারে কি করি? একটু মাগফিরাতের দোয়া করি। এই খবর কিন্তু আমাদের কাছে না, কথা বলেন নাই? এই খবর আমাদের কাছে আসেনি, বলেন না? দাদা খুব নামাজি ছিল, আমি যদি এমন নামাজি হইতাম, আসলে এরকম অনেকের দাদা, কথা বলেন না, এরকম ছিল কি ছিল না? অনেকের দাদা এরকম নামাজি ছিল কি ছিল না? তাহলে এমন একটা ভালো লোকের কথা যদি আপনি আলোচনা করেন, আমার দাদা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন, হাদিস শরীফে আসছে। এমন যদি নেক আমলের কথা কোনো ব্যক্তি নেক আমল করে গেছেন, নেক আমলের কথা যদি দুনিয়াতে আলোচনা হয়, 2 একজনের সাথে আলোচনা হয়, তাদের এই ভালো গুণের দ্বারা আল্লাহ পাক ওই বান্দার উপর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের কথা দ্বারা যদি নেককার হয়, তাদের কথা আলোচনা দ্বারা কি হবে? তাদের আমলনামায় কি হবে বলেন? নেকি লেখা হবে, নাকি হবে না? কিন্তু আমরা তাদের কথা কি করি না, স্মরণ করি না। এখন আসুন, এই আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের থেকে দুনিয়া থেকে আমাদের চলে যেতেই হবে। কি বলেন? এই দুনিয়া থেকে চলে যাওয়ার যে একটা মাধ্যম ব্যবস্থা, সেটার নাম কি বলেন? মৃত্যু। সেটার নাম কি? এই দুনিয়া থেকে আমাকে আপনাকে মাটির গর্ভে, মাটির ভিতরে গর্তের মধ্যে রেখে দিবে, এর অবস্থার নাম কি? কথা বলেন? মৃত্যু। এই অবস্থার নাম কি? মৃত্যু। এই মৃত্যুর হালটা সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে আজকে এই অল্প সময়ে কিছু আলোচনা পেশ করার ইনশাআল্লাহ চেষ্টা করব। এই যে মৃত্যু অবস্থাটা, আমরা দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার হাল অবস্থাটা 2 রকম হবে। কয় রকম হবে বলেন? আমার মনে হয় আপনারা আমার কথাগুলো থেকে মনোযোগ নাই। মনোযোগের অবস্থায় চেহারায় ফুটে ওঠে। মনোযোগের আকর্ষণটা যদি মুসল্লিদের মধ্যে থাকে, তাদের চেহারার মধ্যে তাহা ফুটে ওঠে, চেহারার মধ্যে কি ফুটে ওঠে। আর যদি মনোযোগ যদি না থাকে, তাহলে চেহারার মধ্যে তাহাও দেখা দেয় যে
অমনোযোগী, এখানে ঘুমাই রয়েছে, অন্যদিকে চাই রয়েছে, চোখটা টলমল করতেছে, কি বলেন এরকম। তাই এত কষ্ট করিয়া পুরা সপ্তাহ মিলে যায়, পুরা সপ্তাহ মিলে যায়, এই যে আজকের আলোচনা পুরা সপ্তাহ মিলে যায় কি করা হয়, সেট করা হয় কিভাবে কথাগুলো মুসল্লিদের সামনে উপস্থাপন করা হবে, মুসল্লিরা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, বুঝতে পারবে, তারা আমল করবে, এভাবে একটা সপ্তাহ মিলে তারা সেট করা হবে। এখন বলার জন্য যদি আপনারা যদি আগ্রহী যদি না হন, শোনার জন্য যদি আগ্রহী না হন, আমার এই বলাটাই কি হবে, কথা বলেন নিরর্থক, বৃথা, ব্যর্থ। এত সহজ নাকি, কথা বলেন না, এত সহজ নেই, এত সহজ নেই, কথা বলেন, এত সহজ না তো। তাই আসেন তো দেখি, বসেন, বিষয়ের কথা কম তো দেখি। তাহলে এত কষ্ট করে কথাগুলো বলার যদি আপনারা গ্রহণ না করেন তাহলে কেমন হইল? এই মৃত্যু, আমি আপনি আমরা দুনিয়া থেকে, পুরুষ মহিলা ইমানদার মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই মৃত্যুর অবস্থাটা দুই রকম হবে। কয় রকম? একটা হলো নেককার অবস্থায় মৃত্যু, আর একটা হবে বদকার অবস্থায় মৃত্যু। আমরা ইনশাআল্লাহ আজকে এই নেককার মৃত্যুর হাল অবস্থা এবং মুখতাসার সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা কি শুনতে রাজি আছি, কথা বলেন না? কারণ আপনি যদি শুনেন মনোযোগ দিয়ে, তাহলে এই নেককার অবস্থায় যেন আমার মৃত্যুটা হয় এমন আকাঙ্ক্ষা, ইচ্ছা নিজের ভিতরে কি হবে, জাগরিত হবে, নাকি হবে না? সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 32 নম্বর আয়াতে, কোন সূরা? সূরাতুন নাহল, আয়াত সংখ্যা হলো 32, কত নম্বর? 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم سلام عليكم إلى آخر الآية। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল্লাযীনা যাদের তাতাওয়াফাহুম মৃত্যু হবে, মালায়েকা ফেরেশতারা মৃত্যু করবেন কোন অবস্থায়? তাইয়্যিবিনা, পবিত্র অবস্থায়। কোন অবস্থায়? ফেরেশতারা যাদের জান কবজ করবেন, মৃত্যু ঘটাবেন পবিত্র অবস্থায়। তাতাওয়াফাহুল মালায়েকাতু, ফেরেশতারা পবিত্র অবস্থায় যাদের মৃত্যু ঘটাবেন, তাদের প্রতি সম্বোধন করে, উদ্দেশ্য করে ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই ব্যক্তিদের উদ্দেশ্য করে কি দিবেন? সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? কাকে সালাম দিবেন বলেন না? নেককার বান্দা বান্দীদের উপর, নেককার বান্দা বান্দীদের উপর সালাম দিবেন। নেককার বান্দা বান্দীদের প্রতি সালাম দিবেন কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা সালাম দিবেন। তাহলে ফেরেশতারা যে বান্দার মৃত্যু অবস্থায়, মৃত্যুর মুহূর্তে যে বান্দা বান্দীকে লক্ষ্য করে সালাম দিবেন, ওই বান্দা বান্দী বলেন কি তার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? বলেন يقولون سلام عليكم بما كنتم تعملون। يقولون, তারা বলবেন, ফেরেশতারা বলবেন, সালামুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। অথচ ব্যক্তি কি হচ্ছে? কথা বলেন, এই ব্যক্তি এখনই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওই ব্যক্তিকে ফেরেশতারা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই বান্দাকে, ওই বান্দীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আর এই বান্দার নসিবটা কত ভালো, ওই বান্দার কপালটা কত ভালো, ওই বান্দার ভাগ্যটা কত ভালো। সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতে আল্লাহ পাক সূরা ফাজরের মধ্যে বলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।